হ্যাঁ হ্যাঁ, আবার চলে এসেছি। তো যেদিন আর কি জেঠুর বাৎসরিক কাজের খাওয়া দাওয়া ছিল সেই দিনকেই আমার মা আর বাবার বিবাহ বার্ষিকী ছিল। তো এই হচ্ছে আমার বাবার নাতনিরা, মানে আর কি আমার ভাগ্নি। তো আমার 6টা ভাগ্নি, তার মধ্যে এখন 3জন উপস্থিত আছে। তো ওরাই আর কি বাবার কাছ দিয়ে পয়সা বার করে তারপরে এই কেকটা এনেছে। মানে যার বিবাহ বার্ষিকী তার পয়সাতেই কেক, তার পয়সাতেই খাওয়া দাওয়া, বেশ ভালোই। আর এই দেখো এরা ছ্যাবলা প্রচন্ড। আমার বাবার সাথে যেরকম ছ্যাবলামি মারে, আমার বাবাও সেরকম ওদের সাথে ছ্যাবলামি মারে। তো এই যে দেখো পরদিন রান্না হবে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আরে হ্যাঁ, বিরিয়ানি রান্না হবে, কিন্তু মটন না। মটন করতো বাবা, কিন্তু কি বলতো ওই ডিয়ার লটারির রেজাল্টটা 1টা-1.5টার সময় বেরাবে, তাই জন্য বাবা বললো ঠিক আছে চিকেনই থাক। বিরিয়ানি করলে একটা ফায়দা আছে, বিরিয়ানি আর রুটি একসাথে হয়ে যায়। দেখো আটা লাগিয়েছে, এই আটাটা দিয়েই আবার রুটি হয়ে যাবে, রাতের খাওয়াটা হয়ে যাবে। আর এই দেখো বিরিয়ানি দম দিতে গিয়ে তাওয়াটা গলে পুরো ছুঁচোর মুখের মতো হয়ে গেছে। আরে না না, এটা চিকেন চাপ না। বিরিয়ানি হলে কি চিকেন চাপ হতে হবে? তোমরা একটু বেশি ভাবো, এটা চিকেন কষা হচ্ছে, সিম্পলি চিকেন কষা। আমি বলেছি না ছেলে মেয়ে সব সমান, এগুলো পুরো মিথ্যা কথা। এই দেখো আবার প্রমাণিত। এই যে দেখো বিবাহ বার্ষিকীতে সমস্ত খরচা হবে পরের, আর ফায়দা হবে বই। বেচারা আমার বাবা এত খরচা করলো, তার কপালে কিচ্ছু জুটলো না। আজকে কিন্তু আমি আমার মান সম্মান ধরে রাখতে পারলাম না। মান সম্মান জলাঞ্জলি দিয়ে আমার বাড়ির অনুষ্ঠান আমি সবার আগে খেতে বসে পড়লাম। তো আমার খাওয়া শেষ, মানে হিসাব মতো ব্লগ এখানেই শেষ। তো আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের কাউকে আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না। তো এই ভিডিওতেও আমি তোমাদের কাউকে বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো না।